তো আজকে থেকে এই বাইকটা কিন্তু এখন থেকে আমার নাই। এখন থেকে যে বসে আছে মাসুম ভাই, আজকে থেকে কিন্তু বাইকটা তার। অথবা শখের জিনিস বিক্রি করে দিতেছি, এটা বলতে অনেক কষ্ট হইতেছে, বা বিক্রি করে দিছি, অনেক বিষয়টা অনেক কষ্টের, কিন্তু তারপরেও দেখা গেছে বিক্রি করে দিলাম। আর অনেকে হয়তো বা বলবেন যে বাইক বিক্রির কারণ কি, সেটা হচ্ছে আমি দেশের বাইরে চলে যাচ্ছি, যার কারণে কিন্তু বাইকটা বিক্রি করে দিলাম। আর কোন দেশে যাচ্ছি, কেন যাচ্ছি, সেগুলো আমি আপনাদেরকে পরে বলবো। আর মাসুম ভাইয়ের কাছে বাইকটা বিক্রি করলাম। আর মাসুম ভাই, আপনার যে বাইকটা পাইলেন কেমন লাগলো তোকে? ভাই, এই অ্যাপজেট ব্যাগটা আমার খুবই পছন্দ। ঠিক আছে, হুম। ভালো লাগে চালাইতে এটা। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা বাইক কিনবো। তবে আপনি লোক আমার পরিচিত, আমার গ্রুপের। হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে, একসাথে আমরা অনেক ট্যুর দিচ্ছি, অনেক চলাফেরা ঘুরতে ঘুরছি। তো আপনি যখন শুনলাম যে আপনি বাইরে চলে যাবেন, তো আপনার ব্যাগটা আমি কিনা রেখে দিই। তো এই জন্যই লোক আপনার কাছে এই ব্যাগটা আমার না, কিনা। সেটাই দেখা গেছে, আমিও চাইছি যে আমার পরিচিতর মধ্যে যদি আমি বাইকটা দিতে পারি তাহলে আমার ভালো লাগবে। কারণ বাইকটা কিন্তু আমি প্রথম থেকেই খুব ভালোভাবে মেনটেন করে চালাইছি, ব্রেকিং পিরিয়ড পার করছি ভালোভাবে। যেমন 1000 কিলোমিটারে আমি 3টা ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি, সচরাচর এটা কেউ চেঞ্জ করবে না। কারণ আমি যখন বাইকটা কিনছি তখন কিন্তু আমি বিক্রির উদ্দেশ্যে কিনি নাই। আর একটা নতুন বাইক 6 মাস চালা বা কেউ বিক্রি করে দেয় এরকম কিন্তু না। আমি যদি দেশের বাইরে না যেতাম তাহলে কিন্তু এটা লং টাইম ইউজ করতাম আর কি। আর দেশের বাইরে যাওয়ার কারণে কিন্তু দেখা গেছে এই বাইকটা বিক্রি করে দিলাম আর কি। যদিও বিষয়টা একটু কষ্টের, কিন্তু কিছু করার নাই আর কি। হয়তো বা নেক্সট আবার দেশে আসলে কিনবো আর কি। তো এই আর কি, কোন দেশে যাচ্ছে এগুলো আপনারা পরে জানতে পারবেন আর কি। তো এই মাসুম ভাই, তো আপনার কাছে রিকোয়েস্ট, বাইকটা ভালোভাবে চালাবেন আর কি, বুঝছেন? তো আর আমি চাইছি যে আমার পরিচিত কেউ আর কি বাইকটা কেনে, এর বাইরে যাতে কেউ না পাক আর কি। তো ভালো থাকবেন আর কি, যদিও কষ্ট লাগতেছে আর কি, বিষয়টা কিছু করার নাই।